আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো মাজরা। এখন যেই মাজরার ভিতরে যা আসছি, ভিতরে ঢুকবো আজকে, যে আপনাদেরকে ঘুরে দেখাবো মাজরা। চলুন ভিতরে যাই। আসলে এইসব জায়গায় আসতে হলে পরিচিত লোক না হলে আপনারা শান্তি মতন ঘুরতে পারবেন না, এই হচ্ছে বড় কথা। কারণ পরিচিত লোক হইলে আপনাদেরকে কী আছে না আছে খুঁটিনাটি সব দেখাইতে পারবে। আর অপরিচিত হলে আপনি আইসা পরিচিত হইতে হইব, তারপরে এখানে আপনার অপরিচিত লোক আসলেও যথেষ্ট সম্মান দেয়। আপনাদের অপরিচিত হইলেও তারা অনেক যথেষ্ট সম্মান করে, শুধু যে পরিচিত না। তবে পরিচিত হইলে কি আপনার একটু সুবিধা, ঘোরায় গাড়ায় ওনারা একটু যথেষ্ট বেশি সম্মান পাওয়া যায়। আমরা ভিতরে ঢুকতেছি একদম গাড়ি নিয়ে। দেখেন ভিতরে আমাদের রাহাবার হচ্ছে সামনে গাইড, যার মাধ্যমে হচ্ছে এখানে আসা। ওই যে গাইড, আল্লাহ। আবার ওই যে ওই যে আমাদের বাংলাদেশে ক্ষেতের ভিতরে ছাগল গরু ঢুকে গেলে খেদানি দিত না, এখানে যে গাধা ঢুকে গেছিল, ঠিক আছে। তো আবার গাধা দৌড়ে নিয়ে গেছে, চেক গেট বন্ধ করবি, গেট টেট বন্ধ করে আসবে আর কি। গাধাগুলো বার করে দিছে, মাশাআল্লাহ। সৌদি আরবের মাটিতে এই ধু ধু খাড়ার ওপরে দেন চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, এর ভিতরে আবার মাশাআল্লাহ ওয়াও, কি সুন্দর আম। কি আনছস? দেখি দে, কাঁচা খেজুর আনছস? খা খা, কামড় দে, খাইয়ালো না। আছে এই দুইটা, এক গাছই মাশাআল্লাহ, আঙ্গুর গাছ মাশাআল্লাহ। দেখেন আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মাজরা, সৌদি আরবের ভিতরে ধু ধু মরুভূমি। আল্লাহ আল্লাহ ঠাড়া পড়া রোদ। দেখেন সকাল কিন্তু 8টা বাজে, ঠিক আছে, 8টা বাজে। দেখেন মাথার ঘাম। এই গরমের ভিতরে কিভাবে সৌদি আরবে হয় আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এর জন্য নিয়ে এসেছি আপনাদেরকে এখানে। চলুন দেখাতে থাকি এবং কি আছে এবং কি কি চাষ হয় এখানে আমরা, এবং কোথায় আসছি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা এবং বলি। চলুন। একটা জাম গাছ দেখেন, মাশাআল্লাহ, জাম ধরছে মাশাআল্লাহ। সৌদি আরবের মাটিতে কল্পনা করা যায় আম, জাম, তারপর হচ্ছে এই মালটাটা কমন, কিন্তু এই জাম মানে আমাদের মিডিয়াম মৌসুমের এই ফল ফলাতে পাওয়া গাছটাও দেখেন কত মোটা। ফল ফলাতে পাওয়াটা একদম ভাগ্যের ব্যাপার মাশাআল্লাহ। এই যে দেখেন জাম মাত্র হচ্ছে আর কি। আল্লাহু আকবার। এখানে দেখেন সাজনা গাছ শুদ্ধ আছে, দেখছেন কি পরিমাণ সাজনা ধরছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা খুবই এই যেগুলো হচ্ছে আজও খেজুর, এখন খেজুরের সিজন আর কি। এই যে দেখেন কত ছোট গাছ মাটির সাথে ঘেঁষে রয়েছে, সবগুলা গাছে খেজুর আছে মাশাআল্লাহ। এগুলো সব হচ্ছে আজও খেজুর। এখনও খেজুর হয়নি, আরও মিনিমাম 2 থেকে 3 মাস সময় যাবে এগুলো পরিপূর্ণ হইতে। বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেগুন ক্ষেত। চলুন আমরা বেগুন ক্ষেতের কাছে যাই, যে দেখি বেগুন কি পাবো কিনা। আশা করি তো পাবো, দেখাই যাচ্ছে। হ্যাঁ দেখুন মাশাআল্লাহ, এই যে দেখুন বেগুন। ওয়াও, আল্লাহ তাআলার কি রহমত দেখছেন। ওয়াও, বেগুন নিয়ে নিছি, আর দেখা যাক কী কী নিতে পারি। এই হচ্ছে আপনার মালটা গাছ। এই যে দেখুন সারি 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 মালটা গাছ এখানে আছে। অফ সিজন তো এই জন্য মালটাটা নাই, তবে 2-1টা গাছে দেখা গেছে মালটা, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একদম খেজুর বাগানের ভিতরে আছি। এই যে দেখুন এই রোদের ভিতরে কেমনে কাজ করে আল্লাহ। সাজনা পাতা, সাজনা গাছে, হ্যাঁ
আসলে গাছ তেমন বড় না, দেখা কি গাছ ভাঙবে। في واحد بير ايوه هذه صح؟ هذا ما يطلع مويه؟ خلاص ما पानी आस्ते आस्ते नीचे तला दिखे चले जाते बस वैसे एगुला खाए শেষ করতে হবে আর এই এক বেলা রান্না আরে কি কথা বলছো এই বাস হয়ে গেছে এদিকে নিয়ে লাগবে তরমুজ খেজুর গাছের গোড়ায় 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 খেজুর তরমুজ লাগাই দিছে, এই যে এর ভিতরে হইতাছে, একটা হইছে ওই যে ওখানে একটা বড় আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি কুদরত, আমরা কত ইয়া কইরা কি হইতে আসছি। মাশাআল্লাহ, এই যে ওখানে আছে, এই যে দেখেন মালটা মাশাআল্লাহ ধরছে। যে দেখে বলছিলাম না কিছু কিছু গাছে আছে, এখন আর কি মানে তেমন দইরা উঠে নাই, অফ সিজন তো, ইনশাআল্লাহ হয়তো সিজনে আসলে আপনাদেরকে পুরা গাছ ধরে রাখবে। একবার আসছিলাম প্রথম ফার্স্ট যখন আসছিলাম এখানে, তখন এসেছিলাম গাড়ি ভর্তি নিয়ে গেছিলাম। তো চলুন আমরা আর সামনে কন্টিনিউ করতে থাকি, আরও কী কী পাওয়া যায় দেখা যাক। ইয়া গাছে নিম গাছে কলপ দিছে বড়ই গাছের, দেখছেন ব্রো লুক টাটকায় রাখছে, দেখছেন এটা কতনে সরবো কতনে লড়ু। এই গাড়ির ভিতরে যাবো কারণ রিক্স আছে, হুট করে দৌড়ে এলে আবার আরেক বেজাল সামনে পা দিয়ে যদি গাড়িতে মারে এটাই তো কইতেছি যে হুট করে দৌড়ে এলে আবার সমস্যা। আল্লাহ রে আল্লাহ, না নেমন যাবো না তো মাইরও দিতে পারবি, তুই বার করতে পারবি, দেখি সামনে যা সামনে যা বার করতে পারলে দেখ উটের দুধ হাতে পানি খাইব কিনা কে জানে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, লো 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 খা। মানে দুধ দোয়াইব মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিব কিনে কে জানে, কিরে আছে তুই দিয়ে খাইয়া খাইয়া উঠতেছস, তা আঙ্গুর দিবি না? মাশাআল্লাহ, এরকম রাস্তার ভিতরে ওপেনলি দেন উতের, মাশাআল্লাহ। দে বন্ধু বন্ধু একদম একদম দিয়ে লই, বিসমিল্লাহ, তাজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম খাঁটি দুধ, কোনো ভেজাল না, পানি নেই। হ্যাঁ হ্যাঁ লইতেছি, বিসমিল্লাহ। বোতল আর কেন আমরা বন্ধু, এইটা তো আমিও জানি রে ভাই। আচ্ছা ওরা এটা খুইলা রাখছে কে? লাত্তি খায় নুস গারুর আসিলা। তুই এই বুদ্ধি হিগলি করতে রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উটের দুধ নিব, যে দেখেন নে চাপ দে। মাস খই বা আপনার জিলাপি বাংলাদেশে এখন এটা দেখাই যায় না বললে চলে। এই যে দেখেন আমি একটা নিউজ ফিড থেকে দেখছিলাম বাংলাদেশে এই গাছটারে খই গাছ বলে, ঠিক আছে। আর এখানে জিলাপি বা লুটস যে যে নামে চিনে যায়, দেখেন এটা খাইতে হালকা মিঠা, তেমন না হালকা মিঠা, আর একটু হালকা ইয়া ইয়া লাগে।
আর এই যে দেখেন লেবু গাছ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। লেবু তো লেবু না, আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলার রহমত এই মরুভূমির ভিতরে। এই যে দেখতেছেন এক পাশে তাজা, আরেক পাশে দেখেন শুকায় কাট হয়ে গেছে গা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তিন ফল আছে, আপনাদেরকে আমরা 3 ফল দেখাই, চলুন। এই হচ্ছে মাশাআল্লাহ 3 ফল, এই যে দেখেন, এই হচ্ছে 3 ফল, দেখতে পাচ্ছেন দেখুন। আর এই পাশ পুরো কাট হয়ে গেছে গা, পুরা কাঠ থাকার ভিতরে লেবু গাছ আর 3 ফল গাছটা আছে। আর আমরা এখন যে মাজরাটার ভিতরে আছি মদিনা শহরের ভিতরে, এই যে দেখেন শুধু লেবুর বাগান, লেবুর বাগান। এর ভিতরে এই যে কবুতর বা মুরগির বা মানে এই জাতীয় যে খাবারগুলো মিক্স করে, মানে যে খাবারগুলো যে বানায়, এইখান থেকে হচ্ছে আপনার মিক্স হইয়া মানে আপনার মদিনাতে পাঠায়, পুরো মদিনা শহরের। কি অবস্থা বন্ধু, কি লেবু পারতেছো নাকি? মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের চট্টগ্রামের, মানে এখানে অনেক দেশেরই তো আছে, কিন্তু চিটাগাং মাজরার ভিতরে কিন্তু চিটাগাং লোক বেশি কাজ করে, ঠিক আছে। আর এটা আচ্ছা তুই না করবি, তুই চট্টগ্রামের মানুষ বেশি কাজ করে না? হ্যাঁ, এই যে তুই অলরেডি আমার সামনে দাঁড়াইছিস, তুই চট্টগ্রামের লোক অলরেডি সামনে দাঁড়াইছিস। মাশাআল্লাহ, দেখেন থলি ভরতাছে, থলি না বড়া, এইটার কি কয়? আচ্ছা তোপ মানে জুব্বারে তোপ কয় আরবিতে, তোপ ভরতাছে মাশাআল্লাহ। এই যে দেখুন মাজরার এগুলো হচ্ছে যে আপনার মরিচ, ভেন্ডি, শসা, এই ক্ষেতগুলো যখন করে এগুলো হচ্ছে এইভাবে রাখে। হ্যাঁ, এটা হচ্ছে যে মরিচ ক্ষেত, আমরা একটা করে। আর এগুলো হচ্ছে একদম নতুন লাগাইছে, এখনো হয় নাই, 2-1টার ভিতরে দেখেন। মানে এই যে ভিতরে যে করার লেগা দেখেন, এই তো শসা খেতে ঢুকতেছে আগে, সবার আগে শসা খেত দেখাইলই। আল্লাহু আকবার, আয়ো 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 আয়ো, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর রহমত। কার্টুন লইয়া লইতি, কার্টুন 2-3 কিলো মতো হয় এরকম লইয়া তাড়াতাড়ি পুর কে বেশি লবি না, না বেশি না নিলে হইল বেটা। এই যে দেখেন শসা, ঠিক আছে, বাগানে বললাম যে ঢুকলাম, দেখেন আল্লাহ তাআলার কি রহমত এই মরুভূমির ভিতরে, এই ঠান্ডা জাতের ভিতরে। রায়হান কিছু কও বন্ধু, এই মরুভূমির ভিতরে, আসলে মরুভূমির ভিতরে এটা হলো সৌদি আরবের বরকতি জায়গা, হলো মদিনা জায়গা, ঠিক আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফ আছে, রওজা শরীফ আছে। এই জায়গার মধ্যে মরা বীজ যদি রোপণ করে দেয়, ঠিক আছে, সেটা উঠে মনে করে যে মানে ফসল দিতে শুরু করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে কথা কিন্তু একদমই মিছা বলে নেই, কেন মানে এক রাসূলের রহমতে, এক আমাদের নবীর রহমতে দেখেন দেখছো এখানে কোনো কি এর ভিতরে কি, এই যে দেখেন কি আছে, কোন কি আছে, উপরে একটা ছাউনি, ঠাডা পড়া রোদ, এর ভিতরে এত রহমত, বলেন আল্লাহু আকবার। পাশে হচ্ছে কোসা বাগান, আপনারা বাংলাদেশে এটা কি বলে আমি জানি না আসলে, এর জন্য বলতে পারতেছি না। এই যে কোসা, এটার সাইজটা এতটুকু হয়, মানে শসার মতনই হয় সাইজটা, একটু মোটা হয়, লাউয়ের মতন স্বাদ লাগে, ঠিক আছে। এই দেশে কোসা বলে, বাস বাংলাদেশে কী বলে আমি জানি না, এর জন্য বলতে পারলাম না, আমি দুঃখিত। যে ওদিকে হচ্ছে মরিচ খাত দেখা যাচ্ছে, আমি ইনশাল্লাহ ওদিকে যাবো। আল্লাহু আকবার, মানে ভিতরে এই মরুভূমির ভিতরে এত মানে অবাক করা জিনিস কেমনে হয়, আল্লাহ, ভাবতে অবাক লাগে, দেখতেই ভালো লাগে, ভাবতে অবাক লাগে এবং দেখতেও ভালো লাগে। আল্লাহু আকবার, সাজনা রে, মাশাআল্লাহ, দেখেন সাজনা, আল্লাহ আল্লাহর নেয়ামত দেখতে আসলাম আজকে আপনাদের। চলুন আপনাদেরকে আজকে আল্লাহ তাআলার এক মানে সৌদি আরবের মরুভূমিতে কীভাবে যে কি ফসল করে, এই যে দেখেন, আমার কাছে যতটুকু সম্ভবত লাগে এটা হচ্ছে বাজনা, ঠিক আছে, আর যেটা গুলগুল পাতাটা এটা হচ্ছে সাজনা, ঠিক আছে। আগে খালি শুনতাম সাজনা বাজনা, এই হচ্ছে সাজনা বাজনা তফাৎ দেখলাম।
ঠিক আছে। পাখি বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। ওরে বাবারে বাবারে, দেখেন শেষ এদেরই। হ্যাঁ জানি তো, দাঁড়া। আচ্ছা, এই হৃদয়ের ভালোবাসা ছিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশারে, আমি দুঃখ কোথায় রাখি, ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, তারে চোখে চোখে রাখি, ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। কোন পাখি হরিয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালেরই তেল। কোন পাখি হরিয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালেরই ফেল। ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দালো দুই আখি, ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, তারে চোখে চোখে রাখি, ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ওই বাহ, বাবুই পাখির লগে বাবুই পাখির গানও শুনে দিল আপনাদের। নেন, একদম ঠান্ডা মেজাজের গান। তুই যে টুপি মাথায় দিয়ে এত সুন্দর গান গাইছস, তুই কি ইজ্জত রাখলে এই টুপির? মনের অনুভূতি চলে আসলো এইবার হয়েছে অনুভূতি। হ্যাঁ, একটা জাম গাছ, কিন্তু এই গাছে এখনো ফল আসেনি, ফুল আসেনি, মানে নতুন লাগাইছে তো। আমার কিন্তু আপনাদের ওই যে আরেকটা আছে, 2টা জাম গাছ এখানে, এখনো ফল আসে নেই। 3 ফলগুলো বড় হয়েছে, গাছগুলো বড় হয়েছে। এটা এই 3 ফল গাছ আবার অবশ্য 3 আসে নেই, না আসছে কিছু কিছু আর কি। ওই যে দেখেন, এগুলো হচ্ছে আপনার ছাগলের খাবার, ছাগলটা দেয়। এটা হলো সৌদি আরবে মিনওয়ারা মদিনাতুল মিনওয়ারাতুল পিয়াস। এটা বাংলায় কয় বেটা, মিনওয়ারাতুল মুরাতুল কইলে কি কেউ বুঝবো? কইতে বার করছস কইতে পাল্টিতে। পিয়াস হয় আসলে দে, আমার হাতে দে, একটু দেখি। আধা কেজি হইব, বেশি হইব না আধা কেজি, বেশি হইব 600 গ্রাম। ইলিয়াস দেখমু ফেসবুক ভিডিওতে চাললে আমি সারি তো দেখমু আমার না, আমি ভাই সবাই দিই ভিডিও, আমার কারণে ইয়া নেই। এই যে আমাদের গাইড, যে গাইডের চেহারাটা দেখি, নুরানি চেহারা, মাশাআল্লাহ, একদম সুদানির মতো। না মাশাআল্লাহ, পুরো না সুদানি, তোর ওটা খাস বাঙালি বেটা। আগে পানি দিত এখানে, যে উপরে উপরে দেখছেন আগুন করে রাখছে, ওগুলো দিয়ে আগে পানি দিত। হ্যাঁ, ওই যে এরিয়া দিয়া যায়, যেটা ভিতরে মাছ আছে। আয় দেখে যেমন নিয়ম তো বড় কথা, একটু হালকা পাতলা। হ্যাঁ, ওই পানি কি ঠান্ডা রে? ঠান্ডা পানি? লেবু গাছ, কি বড় লেবু গাছ এখানে। কি লবার কি দেখাবি? আল্লাহ, কই নিতেছে জঙ্গলে? এটা হচ্ছে তোর আঠা গাছ। কি আটা গাছ এটা? এটা হলো সুপার গ্লু গাছ। বললা ওয়াল্লাহি লাযিম। কি কয় না কয়? এই দেখো, এটা এরকম যদি ফুটো দেখছো কিরকম আঠা, মানে সুপার গ্লু থেকেও অনেক সাংঘাতিক আঠা। দেখছো আঠা? আচ্ছা, মানে আঙ্গুলে লাগলে ছুটানো যায় না, আচ্ছা। এতটা আঠা। দর্শক আপনারা দেখতেছেন, এই যে এটা বলে সুপার গ্লো গাছ। আমি তো আর জানি না, তো এই যে আমাদের গাইড সে বলতেছে এই যে এটা নাকি সুপার গ্লো গাছ। দেখছো কিরকম আঠা, মানে আসলে না, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে লাগলে ছুটতেছে না, যে এই যে দেখেন, দেখছো এই যে হাত কিন্তু আটকে গেছে। বাবা রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সুপারগুলো আটার ভিতরে তো আবার পাখির বাসাও আছে। পাখি আছে রে, মাশাআল্লাহ। যাক, তোর মাধ্যমে আমরা সুপারগুলো গাছ দেখলাম। এটা সিম গাছ না রে? সিম তো দেওয়া যায় নাকি? এই কটা পাত কই গেলা? কই আবার সামনে চলুন। আরো আমাদের গাছ সব দেখাচ্ছে যে ডাটা গাছ, মাশাআল্লাহ। কি আসতেছি তো। ও
বন্ধু আয় নাম্বার ডুব দেই বন্ধু আয় ডুব দেই ডুব দিন যাবো নিয়ে হ্যাঁ আসলে তো চল ডুবাই যাই ওই সিঁড়ি আছে বেটা সিরিয়াসলি এই দেখেন মাছের এখানে কিন্তু মাছ চাষ করে বলতে এরা মনে হয় খায় না বাস ওই চাষ না না মাশাআল্লাহ ওই যে মাছ ওই যে সিম গাছ এই যে দেখেন সিম গাছ সিম নাই কারণ এখনো ইয়ে হয়নি এই যে ফুল আস্তে আস্তে আসতেছে সিম হইতে মোটামুটি সময় লাগবো সিম গাছ মাশাআল্লাহ এটা হলো সিম গাছ আচ্ছা সৌদি আরবের ভিতরে এটা কি মানে কেমনে সম্ভব এমন কোন ফসল আমি পাইতাছি না যে নাই যেখানে বাঙালি থাকবে যেখানে সৌদি আরবের মধ্যে এরকম বরকতের জায়গা থাকবে সেখানে সবই সম্ভব মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে কিচ্ছু কোনো কিছু বাদ নাই যেখানে যাচ্ছি দেখেন শুধু এই যে দেখেন মরুভূমির ভিতরে যেখানে যাচ্ছি বাস একটা পর একটা খালি বের হচ্ছেই আল্লাহু আকবার মেহেন্দি গাছ দেখেন বাবা বাবা মাশাআল্লাহ দেখেন কত বড় লেবু গাছ লেবুর বাগান যদি যত দূর যায় শুধু লেবুর বাগান নেই সব বড় বড় গাছ অনেক বয়সালা গাছ গো এই যে দেখেন টাটকা একদম কাগজি লেবুগুলা আমাদের যে পরিচিত ওনার এই যে দেখেন মাশাআল্লাহ ওনার দেখেন সামনে পেঁপে গাছ করে রাখছে মাশাআল্লাহ যে লাউ শাক এই যে পুঁই শাক এই যে এখানে আম গাছ আছে এই যে লাউ আমরা এখন ছাগলের খামারে যাব এই যে দেখেন এইগুলো হচ্ছে ছাগলের খামার ওই যে দেখেন ছাগল এটা জি 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 আমার কবিলে সপ্তাহে একবার আইয়ে কবিলে মা আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা এখানে মিক্স করে না সিয়ারত বই নি বয়স তো হ্যাঁ হ্যাঁ এই বই বই লই দিব আচ্ছা মানে নিজে ফোয়ার মতন বারো আছে মানে আর বা মানে নিজের ফোয়ার এই মানে এটা কোনো জ্ঞান নাই জি জি তো এই আইয়ে তো এই মধ্যে এগুলো লইলে রাখিব এগুলো ছাগলকে মাশাআল্লাহ এটা যে থালা দাইবে খারাপ হয়ে গেছে এটা আগে ভালো আছে আচ্ছা আচ্ছা এই এগুলো ছাগল এই যে দেখেন এই হচ্ছে সৌদি আরবের ছাগল দেখেন আমরা খামারে আসছি ছাগলের আঙ্কেল এখানে প্রায় 15 বছর ধরে আছে পুরো ইয়া দেশে কয়বার গেছেন আঙ্কেল দেশে গেছি মনে 500 বার মনে আচ্ছা মানে 3 বছর এক জায়গায় আচ্ছা 2 মানে 2.5 বছরের মাথায় আর কি মনে করে যাওয়া পড়ে না 2.5 বছরের মাথায় আঙ্কেল যায় ধরো এবারে মাঝে দেরি হইছে এবারে 3 বছর গেছে আজ জানে যে এটা ও লকডাউনের মধ্যে আমি একটা গরমান রাত দিছিলেন এখানে বাজি গেছি জি এগুলো হইছে যে বড় হ্যাঁ কি এগুলো ব্যবসা করে না বাস নিজের পার্টির জন্য খাবার রাখনে কষ্ট করতে দিন এটা ছাগল দেখেন ওই কি রে তুই কি কবি উইটা যাইতেছে এগুলো হচ্ছে বাচ্চা মাশাআল্লাহ এগুলো একখানা বড় বড় এই এগুলো বড় করে আবার ব্যস্ত ওনার খানা বড় হইলে বেশি আচ্ছা আটটু বড় হইলে না নিজেও খাই তারা আচ্ছা 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 নিজে খাবে ধরা এই যে দেখেন এতে উঠে গেছে আপনি আইছেন তো বুঝে খাওয়ান দিবেন এর লেগে মানে সামনে আগে গেছে আমি আইয়ের ইয়া খানা দিবে ও পানি না থাকিলে পানি দি মাশাআল্লাহ এগুলো হচ্ছে এবার এই যে কুরবানির জন্য ও বাচ্চা না দিব না এগুলো হচ্ছে এবার রাখছে কুরবানি দিব আর কি দেখেন এগুলো কুরবানি ধরাবি না হ্যাঁ 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 এই খাইবো এরা এটা কি দুম্বা ডুববো এটা এই আসবো আসবো এরকম ধরাই আচ্ছা এগুলো সব ডুববো হাঁটালা আচ্ছা 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 এগুলো সব এই কে যাইরে ভিডিও করতে আচ্ছা 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 সব এ গেল ফাড়া এগুলো হচ্ছে আপনার কুরবানির জন্য রাখছে এবার কুরবানি দিব আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মানে ওই মানে সপ্তাহে বা মাস জি আচ্ছা 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 ও মানে ওই ঈদের আগের দিন আইসা একবারে জি 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 মাশাআল্লাহ বহুত বড় দেখবেন বুঝছেন দেখেন ওদের
লাইফস্টাইল দেখেন আমরা কি করি। আবার আলি দিয়ে এইটা জি। সেমিনি হ্যাঁ, হ্যাঁ। মানে ও ফাড়া বুঝতে পারছি। যাক, এই আলি দিয়ে মানে ওগুলো খানা দন করা এই পানি দন করা এই সরিনেরই সরিন করা গোলাপ ফুল বাগান দেখেন। এখানে কিন্তু গোলাপ ফুল হচ্ছে ওরা চায়ের সাথে খায় এবং এক রপ্তা মানে আপনার প্রায় 250 গ্রামের মতন হবে, 30 রিয়াল বিক্রি করে, বাংলাদেশের 1000 টাকা। ওই ছোট ছোট সাহানে বইরা ইয়া করে, পায়ের ভিতরে কাটা বিনছে একটু একটু। এই যে গোলাপ ফুল বাগান, গোলাপ ফুল আছে আর কি, ওই যে দেখেন হালকা হালকা আছে, পায়রা লাইছে। এগুলো হচ্ছে একটু ঠান্ডার মৌসুমে বেশি দেখা যায়, গরমের মৌসুম তো, গরমের মৌসুম একটু কম। এই যে লাউ আছে, কুমড়া ইয়া দিয়ে রাখছে। বাঙালি না, বাঙালি যেখানে আছে সেখানে শাকসবজি থাকবই, না থেকে যাইব কই। মাশাআল্লাহ। উনি কানতেছে। দেখতেছেন এগুলো হচ্ছে বোট সিম। বোট সিম বলতে এইগুলো হচ্ছে সাগরের খাবার। ওই যে দেখেন যে চার কোনাচ্চা করে ইয়ে করা, এগুলোই আমাদের এই পাকিস্তানি ভাইজান, উনি এখানে রোদের ভিতরে কাটতেছে। দেখেন কে হাল ভাইজান? ঠিক है। पाकिस्तान कहाँ से भाईजान? पाकिस्तान सिंध से। अच्छा, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। कैसे है? सही है सब कुछ? कितने साल से इधर? 1 साल हो गया। 1 साल हो गया। माशाल्लाह। এই হচ্ছে বোট সিম আর কি। দেখেন আমি আগে আইছি। আমি ওটা মাটি দিতে পারতেছি না। এটা অনেক সুস্থ, ওরেই 9 মিটার বলে। যারা মাটি থেকে মাটি আর মুখে কি নিজের থেকে না দরকার নেই, আগে দরকার নেই। ঘুরা বাইরে সেটাতে হাও কেমন জায়গায় গোসল করতেছি। দেখেন খেজুর গাছ, এর ভিতরে করলা গাছ দেখা যাচ্ছে। দেখি তো, মাশাআল্লাহ করলা গাছ। করলা ধরছে না, ফুল উঠছে, এখনো করলা আসে নাই। হ্যাঁ হ্যাঁ ফুল উঠছে আর কি, করলা এখনো ধরে নাই। ও মাশাআল্লাহ, বড় ভাই লাউ দিতেছে। দাঁড়ান আমরা একটু লাউয়ের কাছে যাই। ওই বিভিন্ন খেজুর গাছের কোনায় কোনায় ইয়া করে রাখছে, ফসল উঠায় রাখছে। এই যে লাউ গাছ, এই দেখেন লাউ। ইয়ে বাতি হয়ে কাট হয়ে রয়েছে। কাট হয়ে রয়েছে বাতি হইয়া। লাউ অবশ্য অফ সিজন তো, সিজন শেষ আর কি, এই জন্য ওই যে জায়গায় জায়গায় শুকনো শুকনো দেখা যাচ্ছে। এই যে মাশাআল্লাহ। দেখি আমি একটা লাউ ছিঁড়ি। এই হচ্ছে লাউ, চারো আছে, এটা ছোট। মাশাআল্লাহ লাউ
তো হইলেও যে তা না, ওদের আন্তরিকতা, যারা মাজরায় কাজ করে এখানে মূলত অনেক আন্তরিকতা। আসলে আপনারা কখনো ঘুরতে আসলে দেখতে পাবেন। আমরা আসছি মাশাআল্লাহ, আমাদের হচ্ছে ওর মানে মামা শ্বশুরের এখানে কাজ করে, বুঝছেন, মামা শ্বশুরের এটা হচ্ছে ইস্তেরাহা। ওই জন্য আসলে এখানে পার্টি টাটি করে। আর ভিতরের সাইড হচ্ছে সব মানে ভিতরে ঢুকতেই এখানে হচ্ছে যে গটর ইস্তেরাহার যে বলা হয়, মানে আপনার এই বাংলো বাড়ি আর কি, ঠিক আছে। আর এরপর হচ্ছে এগুলো সব চাষ করে। জামের সিজন নেই, একটা গাছে শুধু জাম ধরছে। আর হচ্ছে এই যে দেখেন, এগুলোতে এখনও জাম আসেনি। জামের সিজনে আসলে জাম পাওয়া যাইতো, ওইটা সম্ভবত 12 মাস, যার কারণে জাম পাওয়া গেছে। আর হচ্ছে বড়ই বাগান, ও মাশাআল্লাহ, বড়ই দেখেন না খাইতে পাইরা পাইকাইয়া হয়ে গেছে, কিন্তু নাই একটা বড়ই এখন। হ্যাঁ ভাই আসেনি মাশাআল্লাহ। চলেন, ডাক পড়ছে, দেখি সামনে কি আছে। অবস্থা পুরা শেষ, ঠিক আছে, একদম গাইমা গুইমা পুরা হয়ে গেছি। আল্লাহর কি রহমত, এই জায়গায় কীভাবে মানুষ থাকে, যারা কাজ করে কতটা কষ্টে থাকে আপনারা না আসলে বলতে পারবেন না। এই ঠাডা পড়া গরমে একটু নেই, ছায়া নেই, বিভিন্ন গাছপালা আছে, এর নিচে হয়তো একটু বসে সময় কাটায়। ঘরের ভিতরে এসে ছাড়লো ঘর ঠান্ডা হয় না। আল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে। আমি আছি মাহমুদুল হাসান নাসিফ, মদিনা মনোহর থেকে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মদিনা আনাচে কানাচে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং কেমন লেগেছে আপনার মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।